গতকালকের ভিডিওতে আপনাদের সাথে ক্লিয়ার শেয়ার করে দেওয়াই ছিল যে ওভারঅল আজকের বাজারে আপনারা রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন। তাই কিন্তু আজকের দিনে দেখেছেন, বলেছিলাম যে আপসাইডের দিকের জন্য যদি বাউন্স নেবার চেষ্টা করে কিন্তু সেখানে খুব ভালো মুভমেন্ট পাবেন না, ফেসে ফেসে চলবে। সেটাও কিন্তু আজকে মর্নিং থেকে আপনারা দেখতে পেয়েছেন। ফাইনালি রেঞ্জ বাউন্ড বাজারে কিভাবে ট্রেড করতে হয় যারা যারা টেকনিক্যালটা শিখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং ঠিক এই যে শটটা দেখতে পাচ্ছেন, এই শটটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা কিন্তু আজকের দিনে পেয়েছি। তারপরে বাজার একটা বাউন্স করেছে দেখতেই পাচ্ছেন। এই বাউন্সে কিন্তু কোনো রকম ট্রেড হয়নি। তারপর যখন এখান থেকে তলার দিকের জন্য করতে শুরু করলো, সেক্ষেত্রেও কিন্তু আমরা এটাকে দু পার্টে কিন্তু ট্রেড করতে পেরেছি। একটা পার্ট হচ্ছে ঠিক এই জায়গাটা থেকে তলার দিকে, সেকেন্ড পার্টটা হচ্ছে ঠিক এই জায়গাটা থেকে তলার দিকে। এইরকম ভাবে কিন্তু আজকের দিনে রেঞ্জ বাউন্ড বাজার হওয়া সত্ত্বেও কিন্তু ট্রেডিং সেট কিন্তু অ্যাক্টিভেট করা গেছে এবং খুব সুন্দর কিন্তু চলে। গতকালকের ভিডিওতে এটাও বলছিলাম যে যদি বাজারের মধ্যে নয়েজ চলে আসে তাহলে কিন্তু ট্রেডিং করা সেকেন্ড হাফে কিন্তু সম্ভব হবে না। ইন্ট্রাডে এই জন্য ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার কথা বলছিলাম। আর যদি বাজারের মধ্যে নয়েজ না আসে তাহলে কিন্তু ট্রেডিং করা সম্ভব। সেটা কিন্তু আজকের দিনে এই শর্টটাকেও কিন্তু আমরা দেখতে পেয়েছি। ব্যাংক নিফটির কথা যদি বলেন, ওভারঅল কিন্তু 650 পয়েন্টের মতন টোটাল আপ অ্যান্ড ডাউন মিলিয়ে মুভমেন্ট করেছে। উপরে যদি দেখেন 54,300-র কাছাকাছি একটা হাই, মানে 320-র কাছাকাছি ছিল, কিছুই ধরছি। তলার দিকে লো যদি দেখেন সেটা হচ্ছে 53,650। ওভারঅল যদি দেখেন এদিকে 350 পয়েন্ট, এদিকে 300 পয়েন্ট, তো মানে হচ্ছে 650 পয়েন্টের একটা মুভমেন্ট আপ অ্যান্ড ডাউন মিলিয়ে। ব্যাংক নিফটির ক্ষেত্রে যেমন এটা ছিল, তো নিফটির ক্ষেত্রে হচ্ছে 23,840 থেকে তলার দিকে হচ্ছে 23,620 পর্যন্ত। তাহলে হচ্ছে এখানেও হচ্ছে 220 পয়েন্টের মুভমেন্ট। তো এটা রেঞ্জ বাউন্ড বাজারের মধ্যেই হবে। কারণ হচ্ছে 23,000 যে ফিগারটা দেখতে পাচ্ছেন সেই অনুযায়ী এখন 200 পয়েন্ট, 180 পয়েন্ট, 190 পয়েন্ট, 200-220 পয়েন্টকে আপনারা রেঞ্জ বাউন্ড বাজার হিসেবে ক্যালকুলেট করতে পারেন। এর মধ্যে যদি ট্রিকি নয়েজ চলে আসতো তাহলে ট্রেডিং হয়তো সম্ভব হতো না, মুভটা হয়তো আরেকটু কমে যেত, কিন্তু আলটিমেট তলার দিকের জন্যই মুভ করতো। আপনাদের সাথে এটাও কিন্তু গতকালকের ভিডিওতে শেয়ার করেছিলাম যে এখান থেকে বাউন্স নিচ্ছে লাগাতার, মানে এইটুকুনি ভেবে নেবেন না যে বাজার এখান থেকে উপরের দিকের জন্যই চলতে থাকবে বা এখান থেকে এবার আপসাইডের দিকের জন্য মুভ হবে। বাজারকে তলার দিকের জন্য আসতেই হবে। এবং এত বড় বড় স্টপ লস লাগাচ্ছিল, সেখানে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখা ছাড়া কিন্তু কোনো উপায় ছিল না। আজকের দিনে যদি বাজারকে ভালো করে খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে এই যে রেঞ্জটা ব্রেক করে দিয়েছে, আগামী দিন মানে হচ্ছে সোমবার দিনও যখন দেখবেন আলটিমেট কিন্তু এখান থেকে পড়তেই দেখবেন। হ্যাঁ, মর্নিং এ হয়তো ছোটখাটো গ্যাপ আপ দেখতে পারেন, ছোটখাটো বাউন্স দেখতে পারেন, কিন্তু সাস্টেন করবে না। তার মানে যখনই আপসাইডের দিকের জন্য যাবে বা কোনো জায়গায় গিয়ে পজ হচ্ছে আপসাইডে, সেখান থেকে কিন্তু শর্টের জায়গা খুঁজে বার করতে হবে এবং তারপর শর্টও কিন্তু করতে হবে। কারণ এই যে রেঞ্জটা ব্রেক করেছে 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী, এই রেঞ্জটা অনুযায়ী তলার দিকে কিন্তু এতটা খালি জায়গা পড়ে আছে। এবং আপনারা জানেনই যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেখান থেকে বাজার উঠেছে, যেটা হচ্ছে এই যে 23,260, 65 এইসব জায়গা থেকে আপসাইডের দিকের জন্য উঠেছে। তো এইখানে কিন্তু গ্যাপ চলছে। গ্যাপটা কখন মেলাবে সেটা হচ্ছে আপনার ওই 23,130 এই জায়গাটা যখন মিট করবে তখন কিন্তু এই গ্যাপটা ফিল করবে। তারপরেও কিন্তু পতনের জায়গা আপনাদের সাথে আলোচনা করেছিলাম, এটা নেক্সট ভিডিওতে আরো ডিটেলসে আলোচনা করব। কিন্তু ওভারঅল ভাবে বুঝতেই পারছেন যে বাজারের সিচুয়েশন এইরকম আছে যে আপসাইডে যাওয়ার চেষ্টা করলেও কিন্তু এখনো আটকে আটকে চলবে। তার মধ্যে জিও পলিটিক্স তো আপনারা দেখছেনই রোজ, যদি খবর রেখে থাকেন। তো ভারতের একটা তেল পরিবাহী জাহাজ সেটা কিন্তু ডিস্ট্রয় করেছে। কে করেছে সেটা কিন্তু নর্মালি এখনো প্রকাশ্যে আসেনি। হ্যাঁ, হতে পারে এটা ইরান করেছে, হতে পারে এটা আমেরিকা করেছে, কারণ আমাদের ভারতের মধ্যেও কিন্তু ব্রিক্স এর কিন্তু মিটিং চলছে। তো সেইখানে আমাদের যেমন বিদেশ মন্ত্রীদের যে মিটিং গুলো হয় সেইগুলো কিন্তু বিভিন্ন দেশের 10খানা দেশের বিদেশ মন্ত্রীরা এসছে, সেখানে মিটিং চলছে। তার মধ্যে একটা ক্লাসও শোনা যাচ্ছে, যেটা হচ্ছে ইরান এবং ইউএই, যারা বিদেশ মন্ত্রী এসছেন তাদের মধ্যে কিন্তু কথোপকথন ক্র্যাক হয়েছে। তো যাই হোক, এইরকম ডামাডোল সিচুয়েশন চলছে। এবং ডোনাল্ড ট্রাম্প, আপনারা জানেন যে
চীন থেকে মিটিং করে অলরেডি কিন্তু বাড়ির পথে, মানে আমেরিকায় ফিরে গেছেন। এবার কি স্টেটমেন্ট আসবে বা এখানে যুদ্ধ পরিস্থিতি কি হবে কেউ জানে না। যুদ্ধ পরিস্থিতি যদি না হয় সেটা মঙ্গল মার্কেটের জন্য। যতক্ষণ না সেই ক্লুটা পাচ্ছে ততক্ষণ মার্কেট কিন্তু স্টেবল নয়। আর একটা কথা বলি যে এটা একটা বড় মানে যে ভারতের প্রধানমন্ত্রী কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট করেছে। আমি এটা নিয়ে দুটো ভিডিওতে কিন্তু কথা বলেছি ছোট ছোট করেই, আজকেও বলছি যে এটা কিন্তু একটা বড় মানে আছে। তবেই কিন্তু দেশের যে রিজার্ভ, ফরেক্স রিজার্ভ, সেটা বার করা যাতে না বেরিয়ে যায় সেই জন্য বিদেশি ট্রাভেল করা বারণ করছে, সোনা কিনতে বারণ করছে, এবং তেল বা জ্বালানি বা ভোজ্য তেল এগুলোকে কম ইউজ করতে বলছে। কারণটাই কিছু না কিছু একটা বড় কারণ লুকিয়ে আছে, যেটা যেটা চোখের সামনে দেখতে পাচ্ছি। ইরান ইসরায়েল আমেরিকার যে যুদ্ধ, তার জন্য যে ক্ষতি হচ্ছে সেটা আপাত দৃষ্টিতে লাগছে না। এটা আরো অনেক কিছু বড় মানে দাঁড়াতে পারে। এটা জিও পলিটিক্স যারা নিয়ে বিশাল বিশরত তারা হয়তো বলতে পারবেন, কিন্তু এটা কিন্তু উম, আমাদের ক্লিয়ার জন্য প্রস্তুতি হচ্ছে কিনা সেটা কিন্তু কেউ জানি না। তো আগামী দিনে হয়তো খুলাসা হবে এবং মার্কেটও সেরকম ভাবে রিয়াক্ট করবে। যাই হোক, ব্যাংক নিফটি নিয়ে যদি দেখেন, ব্যাংক নিফটি থেকে আজকের দিনের ট্রেডিং সেট আপ যদি বলেন, একটা শর্ট এখানে হয়েছিল, সেকেন্ড শর্টটা কিন্তু ঠিক এই জায়গাটা থেকে আমরা দেখতে পাই। সেকেন্ড শর্টটা কারণ এখানে বুঝতে বুঝতে কিন্তু টাইম চলে গেছিল, সেকেন্ড শর্টটা এইসব জায়গায় প্ল্যান হয়েছিল, তো এটা কাজ করা গেছে, সম্ভব হয়েছে। তো এবার যদি দেখেন যে বাজারের যে সিচুয়েশন এবং ব্যাংক নিফটিকে যদি 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী দেখেন, তাহলে সেক্ষেত্রে বলতেই পারি যে সুইং হাই যদি দেখি যে 54,400-র উপরে কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে এখান থেকে বাইং সেট আপ তৈরি করা যেতে পারে ইন্ট্রাডে বেসিস। আর এরকম ভাবে বাজারের মুড আছে এবং তলার দিকে যে সাপোর্টে ছোট ছোট সাপোর্টের লেভেল তৈরি করেছিল, যেমন একটা 53,900 করেছিল, আর একটা করেছিল 53,780-82-তে, সেসব জায়গা কিন্তু ব্রেক করে দিয়েছে এবং এইখান থেকে তলার দিকে আসার খোলা মাঠ পড়ে আছে। আর লাস্ট যেখানে সুইং লো আছে, এটাকে সাপোর্ট হিসেবে ধরতে পারেন, সেটা হচ্ছে 53,200, এই সুইং লো হিসাবে, কিন্তু এটাকেও মানবে না। এখানেও কিন্তু গ্যাপ ছেড়ে দিয়ে গেছে, সেই গ্যাপটাকে কিন্তু করতেও আসবে। আগামী সপ্তাহে হয়তো বেয়ারিশ আমরা দেখব বাজারকে, এবং অনেক কিছু বড় ডিসিশন মার্কেটের মধ্যে হতে পারে এবং খবরাখবরের মাধ্যমে কিন্তু বেরিয়ে আসতে পারে। তো সেই দিকে নজর থাকবে। আর দ্বিতীয় হচ্ছে, বাজারের মধ্যে ভলাটিলিটি যতটা বাড়বে ইন্ট্রা ট্রেড করতে সুবিধা হয় মানছি, কিন্তু এখন ইন্ডিয়া বিক্সের যদি পরিস্থিতি দেখেন, মোটামুটি 19 চলছে, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। তো এই জন্যই আজকের দিনে হয়তো ট্রিপি নয়েস আসেনি, কিন্তু ওভারঅল সিচুয়েশন যেরকম দিকে যাচ্ছে সেটা কিন্তু বাজার তলার দিকের জন্য করতে পারে, এবং কতটা করবে, কত দিনের জন্য করবে, সেটা কিন্তু আগামী 6 মাস 1 বছরও কিন্তু তলার দিকের জন্য ডিপ নিতে পারে। এটাও কিন্তু বড় সিচুয়েশন যদি কিছু তৈরি হয়। আমি এক্ষুনি প্যানিক দেখাচ্ছি না বা ভয় দেখাচ্ছি না এই কারণেই যে এখনো পর্যন্ত কোনো সিচুয়েশন না হলে শুধু আমরা নর্মালি ডিসকাশন করছি, এইটা নিয়েই বলতে পারি। কিন্তু এটার মানে যে খুব ভয়ানক জিনিস হবেই এটা জোর দিয়ে কোনো বলাই যায় না, কারণ আমি যে অ্যাজাম্পশনটা করছি সেটা নাও মিলতে পারে। এবং যেরকম ভাবে দেখতে পেয়েছি যে আজকের থেকে মোটামুটি 3 টাকা করে তেল এবং পেট্রোলের দাম ইনক্রিজ করা হয়েছে, আস্তে আস্তে এটা কিন্তু এফেক্ট করবে লং টাইমে, এবং সেখানে হয়তো আরো বেশি বাড়াতে হতে পারে। তো এটা ইঙ্গিত যেরকম দিচ্ছে, বা লকডাউন ঘোষিত না হয় অঘোষিত লকডাউনের একটা সংকেত আসছে। সুতরাং এই যুদ্ধটা আহ, আরো লম্বা হতে পারে। আর আপনারা অনেকেই যারা জিওপলিটিক্স নিয়ে চর্চা করেন বা জানেন তারা নিশ্চয়ই শুনে থাকবেন যে ব্রিক্স কিন্তু একটা কারেন্সি করার উদ্দেশ্যে কিন্তু আহ, রাশিয়া চীন ইন্ডিয়া মিলে কিন্তু অনেক প্রয়াস করে গেছে, এবং আরো ব্রাজিলও আছে তার সঙ্গে। তো আরো কান্ট্রি আছে। তো
প্রাইমারি যদি দেখেন তো 5টা কান্ট্রি মিলে কিন্তু তৈরি হয়েছিল ব্রিক্স, তারপর থেকে এখন 10টা নেশন, সৌদি আরবকে সৌদি আরবকে ছেড়েই বলছি। এরপরে হয়তো ওই জয়েন করবে, সেটা 11 হতে পারে। পরে যদি দেখা যায় আরো নেশন জয়েন করতে পারে। এটা নিয়ে কিন্তু ডলার ডলারাইজেশন যেটা আপনারা শোনেন, সেটা কিন্তু বড় একটা পদক্ষেপ। এইটা এই মুহূর্তে বা কয়েকদিনের মধ্যে যেটা সামনে আসবে কিনা, বা তারপর কোনো ট্যারিফ প্রেসার আসবে কিনা, বা কোনো কান্ট্রির দ্বারা অ্যাটাক করানো হবে কিনা, কেউ জানি না। তো এখানে বিভিন্ন ধরনের মুদ্রা আছে, দেখতে হবে, বুঝতে হবে। এবং একটা কথাই এই মুহূর্তে বলবো, যে এই সময় কেউ কোনো পজিশন ঘরে নিয়ে যাবেন না। এই সময় যেটুকুনি চেষ্টা করবেন ইন্টারডে বেসিসে ট্রেড করার। যদি না ট্রেড পান, না করবেন, পয়সাটাকে সেফ রাখার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ধন্যবাদ।